নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 12, অর্থাৎ 12 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে কোনটি চৌম্বক পদার্থ নয়, উত্তরটি লিখবে রবার, অপশন ডি। দুই দেখো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য, উত্তরটি লিখবে অপশন এ। তিন দেখো চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হতে পারে তাপের প্রভাবে, অপশন এ। এটাই তোমাদের শেষ মডেল সেট, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, চারের ইলেকট্রিক ইস্ত্রিতে যে তারটি থাকে সেটা হলো নাইক্রোম তার, অপশন সি। পাঁচে দেখো স্নায়ুর মাধ্যমে উদ্দীপনার প্রবাহ নির্ভর করে স্নায়ুর ভিতরে ও বাইরে তড়িৎবাহী কণার সংখ্যার তারতম্যের জন্য। ছয় দেখো একটি পূর্বী বন্ধ শক্তি নেয়, উত্তরটা লিখবে তাপ শক্তি, অপশন ডি। পরবর্তী দেখো ছয় দাগের তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে তামা, অপশন সি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্টে জানাবে নৌ কম্পাসে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়। আরো আগে বলি, নৌ কম্পাসে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আটে দেখো সামান্য তড়িতে আলো প্রদানকারী ইলেকট্রনিক বস্তু হলো, উত্তরটা লিখবে এলইডি, অপশন সি। নয় দেখো পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায়, উত্তরটা লিখবে বকখালিতে, অপশন বি। দশে দেখো ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়, অপশন ডি। 11 দাগে দেখো অস্থানিক মূল দেখা যায়, উত্তরটা লিখবে ধান গাছে, অপশন এ। 11 দাগে দেখো অঙ্কুরোদ্গমের শর্ত হলো, উত্তরটা লিখবে প্রদত্ত সবকটি, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্ন কি আছে। একে শূন্যস্থান পূরণ, পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি। দিয়ে দেখো চুম্বকত্ববিহীন অংশকে কি বলে, উত্তরটা লিখবে উদাসীন। তিনে দেখো সত্য মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা। চারেরটা হবে বারে, পাঁচেরটা হবে সত্য, ছয়েরটা হবে আমের বীজে দুটি বীজপত্র থাকে। সাথে দেখো কি আছে, শামুক দ্বারা পরাগ মিলন হয় এমন একটি উদ্ভিদের নাম লেখো, উত্তরটা কচু ও ওল। পরবর্তী দেখো নির্জল কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে, উত্তরটা লিখবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। নয় দেখো সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত হবে নাকি বদ্ধ হবে, উত্তর লিখবে বদ্ধ। দশে দেখো সত্য বা মিথ্যে, উত্তরটা হবে মিথ্যা। পরে দেখো ওআরএস এর পুরো কথা থেকে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের 1 নম্বর মডেল সেটে দেখানো আছে। দেখো ওআরএস এর সম্পূর্ণ নাম। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয়ে একে আছে রূপান্তরিত মৃদুগত কাণ্ডযুক্ত একটি উদ্ভিদ হলো আলু, আর স্তম্ভমূলযুক্ত একটি উদ্ভিদের উদাহরণ দেওয়া, উত্তরটা লিখবে বট। তারপরে দেখো পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো এই প্রশ্নের উত্তরটা হবে দেখো 8.6। চারে দেখো বৈদ্যুতিক সার্কিট ফিউজের ভূমিকা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 61 পেজে পেয়ে যাবে। হ্যাঁ, পাঁচে দেখো পরিযায়ী পাখিরা কিভাবে তাদের সঠিক জায়গায় পৌঁছাতে পারে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 48। একটু দেখে নাও পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 48। হ্যাঁ, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ ঘয়ের প্রশ্নগুলো একটু দেখো। আচ্ছা, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো তড়িৎ চুম্বকের 3টি ব্যবহার লেখো। দেখো তড়িৎ চুম্বকের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং লিখবে। পরবর্তী দেখো 3 দাগের প্রতিদিনের জীবনের তড়িৎ শক্তির 3টি ব্যবহার লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 4 দাগে পূর্বের বান্ধব শক্তি ব্যবহারের 2টি সুবিধা ও 1টি অসুবিধা লেখো। দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে এখান থেকে। হ্যাঁ, প্রথমে দেখো উপরে সুবিধা দেওয়া আছে, পরে দেখো অসুবিধা দেওয়া আছে। পরবর্তী দেখো, আচ্ছা এটা 97 পৃষ্ঠা, একটু দেখে নাও। 6 দেখো ইলেকট্রিক ইল মাছের দেহে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন
হয়। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমরা পেয়ে যাবে সহায়িকা থেকে। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, হ্যাঁ। দেখো ইলেকট্রিক ইল, জেলিফিশ, এখান থেকে ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, ছবিটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, একটি পরীক্ষা দ্বারা দেখো যে চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে। দেখো প্রশ্ন উত্তর। দেখো তোমরা এই প্রশ্নটার উত্তরটা এটা লিখতে পারো, হ্যাঁ। পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরে দেখো পরাগ মিলন কাকে বলে, উদাহরণ সহ পরাগ মিলনের প্রকারভেদ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর, পরাগ মিলন কাকে বলে, প্রকারভেদগুলো দেখে নাও। এখানে স্বপরাগযোগ্য সম্পর্কে দেওয়া আছে, পরেটা দেওয়া আছে ইতর পরাগযোগ্য সম্পর্কে। সঙ্গে কিন্তু অবশ্যই উদাহরণগুলো উল্লেখ করো। পরবর্তী দেখো একটা আদর্শগুলো চিত্র অঙ্কন করো। এই প্রশ্ন উত্তরটা তো আগের ভিডিওতে দেখানো আছে, তাও তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো তোমরা অবশ্যই চিত্রটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। পরীক্ষা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, হ্যাঁ। পরবর্তী দেখো 10 দাগ। 10 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা না এখান থেকে একটু পড়ে নিয়ে লিখবে। দেখো অভিসারক দ্রবণ, এখান থেকে পড়ে নিয়ে না একটু লিখবে, নাহলে পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরে দেখো উদ্ভিদের মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য। দেখো দেখো মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য একটু দেখে নাও। তোমাদের এটাই শেষ মডেল সেট ছিল, অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। অবশ্যই বিষয়গুলো কিন্তু উল্লেখ করবে। দেখো এই পর্যন্ত তোমাদের দেওয়া রইলো, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।